আর এবারে আমরা সরাসরি নজর রাখবো শ্যামবাজারের দিকে, কেননা আপনারা জানেন শ্যামবাজারে সেখানে গতকাল রাত থেকে শ্যামবাজারে অভয়াকাণ্ডের অভিনব প্রতিবাদ চলছে। অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন বাম ছাত্র সংগঠন। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। বাম ছাত্র সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারা শ্যামবাজারে সেখানে অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন। গতকাল থেকে লাগাতার সেখানে তারা প্রতিবাদ কর্মসূচি করছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না এই অভয়াকাণ্ডের দোষীদের গ্রেফতার করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না তাদের উপযুক্ত শাস্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারাই তাদের আন্দোলন চালিয়ে যাবেন। গতকাল আমরা দেখেছিলাম যে এই শ্যামবাজারেই তারা সামিল হয়েছিলেন প্রতিবাদে এবং আজও সেই প্রতিবাদ অব্যাহত রয়েছে। চাইছি আমরা যে রাজপথে রয়েছি, আমাদের নিজেদের যা অস্ত্র রং তুলি সেটা নিয়ে রাত্রিরে সবার ঘুম আসছে না, সবাই একসাথে রাজপথ দখল নিচ্ছে, দিয়ে বিচার চাইছে। এতদিন হয়ে গেল আমাদের ধোঁয়াশা কাটছে না, মাথায় মেঘ জমে যাচ্ছে। কি বলবো আর, মানে একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যদি এরকম একটা ঘটনা ঘটতে পারে তাহলে আমরা সাধারণ মানুষরা তো কোথাওই নিরাপদ নয়। একটা আমাদের যে কারোর সাথে যেখানে ইচ্ছা করতে পারে, আমরা তো কোথাওই নিরাপদ নয়। এরপর থেকে শুরু হয়ে গেছে কর্মসূচি। এখন আমরা আজকে নিয়ে দাঁড়িয়ে 13 থেকে 16 দিন হয়ে গেল আমরা এই সেম কর্মসূচিতে রয়েছি। কি প্রতিবাদ জানাচ্ছ, কি দাবি জানাচ্ছ? দাবি চাই, আমাদের শাস্তি চাই, আমাদের যেন বিচার পায় অভয়া, এইটুকানি চাইছি, যাতে তাড়াতাড়ি যারা এই জঘন্য অপরাধ করেছে, যারা এই পেছনে আছে, সমস্ত কিছু ধরা পড়ুক। আপনারা শুনলেন যারা প্রতিবাদে সামিল হয়েছেন, যারা রাতভর সেখানে প্রতিবাদ কর্মসূচি করছেন, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য? তাদের বক্তব্য একটাই, বিচার চাই। বিচারের দাবিতেই তারা রাতভর অবস্থানে বসেছেন শ্যামবাজারে। সেখানে অভয়াকাণ্ডের অভিনব প্রতিবাদ এবং সেই প্রতিবাদে সামিল হয়েছেন প্রত্যেকে। আপনারা দেখতে পাচ্ছেন, সবার ছবি এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদ কর্মসূচি, বিচারের দাবিতে ধর্নায় বাম ছাত্র সংগঠন শ্যামবাজারে। সেখানে তারা অবস্থানে বসেছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না বিচার হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না দোষীদের গ্রেফতার করা হচ্ছে, তাদের উপযুক্ত শাস্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অবস্থানে বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তারা। শ্যামবাজারের সেখানে অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদ কর্মসূচি, অভয়াকাণ্ডের অভিনব প্রতিবাদ এবং সেই প্রতিবাদে সামিল হয়েছেন বাম ছাত্র যুব সংগঠন। গতকাল থেকে তারা লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন। রাত ভরে তারা শ্যামবাজার একেবারে রাস্তার মাঝে তারা বসেছিলেন এবং প্রত্যেকটা মুহূর্তে তারা এই বিচারের দাবিটাই তারা জানাচ্ছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি রয়েছেন। আমি রুমকির কাছে চলে যাবো। রুমকি, এই মুহূর্তে এখানে যারা রয়েছেন, অর্থাৎ শ্যামবাজারে যারা রয়েছেন, তারা কি বলছেন, তাদের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হচ্ছে? দেখো মধুকল্পিতা, এখান থেকে একটাই স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে বিচারের দাবি জানাচ্ছেন তারা, অর্থাৎ দাবি একটাই, নির্যাতিতার বিচার চাই। এই দাবিতে এই মুহূর্তে ধর্ণা কর্মসূচি এসএফআই, ডিওয়াইএফআই এবং এডওয়ার তরফ থেকে আমরা ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত বসে রয়েছেন এই মুহূর্তে যারা ছাত্র যুব সংগঠনের সদস্য রয়েছেন এবং এর পাশাপাশি মহিলা সংগঠনে যারা রয়েছেন তারাও প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের দাবি একটাই যে নির্যাতিতার বিচার চাই। সেই ছবিটাই তুলে ধরছি। গতকাল রাত থেকে একটানা প্রতিবাদ কর্মসূচি। আমি চেষ্টা করব যদি একটু কথা বলে নেওয়া যায় তাদের সঙ্গে। এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য? হ্যাঁ, একদম অনির্দিষ্টকালের জন্য। যতক্ষণ না আমরা কোনো তাদের দিক থেকে কোনো আপ্রুভ পাচ্ছি, আমরা ততক্ষণ আমাদের এই অবস্থান চলবে। কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি স্বাস্থ্যমন্ত্রী যে রয়েছে তার পদত্যাগ, যে পুলিশ সিপি রয়েছে তার পদত্যাগ, আমাদের হাসপাতালে যে যত নারী কাজ করে তাদের একটা সিকিউরিটি যতক্ষণ না পুরো ফিক্স হচ্ছে ততক্ষণ আমাদের, মানে যতক্ষণ না ওখান থেকে মন্ত্রী ওখান থেকে বলছে ততক্ষণ আমাদের চলবে। একদমই, তারা বলছেন যে নারীদের সুরক্ষা দরকার। সেই জায়গা থেকেই আমি একবার কথা বলে নেব। এই মুহূর্তে মীনাক্ষী মুখার্জি তিনি রয়েছেন, আমি তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো মধুকল্পিতা। মীনাক্ষী, তোমাদের একটা দাবি যে নারী নিরাপত্তা চাই। এরা যে আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটে গিয়েছে তারপরে সিআইএসএফ দেওয়া হয়েছে, কিন্তু সিআইএসএফকেও সহযোগিতা করা হচ্ছে না। কি বলবে এই বিষয়ে? বলা হচ্ছে থাকার ব্যবস্থা দেওয়া হচ্ছে না, মহিলা সিআইএসএফ কর্মীদের জন্য সুরক্ষা নেই। সেখানেও এরকম অভিযোগ
উঠছে সুপ্রিম কোর্টের কাছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এমনটাই বলছে যে রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করছে না। কি বলবো? কেন্দ্রের সরকার মেয়েদের নিরাপত্তার জন্য কাজ করে? কেউই তো করে না। রাজ্য সরকার অসহযোগিতা করছে, বলা হচ্ছে যে সিআইএসএফ যারা কর্মীরা রয়েছেন তাদের অসহযোগিতা করা হচ্ছে। কেন্দ্রের সরকারও অসহযোগিতা করে, রাজ্যের সরকারও অসহযোগিতা করছে। আরো একটা বিষয়, সন্দীপ ঘোষ তার গতকাল ইস্তফা, তাকে গতকাল বলা হয়েছে সাসপেন্ড করা হচ্ছে। সেই সাসপেন্ড করানোর ক্ষেত্রে কোন পদ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে সেই বিষয়টা স্পষ্ট করে বলা নেই রাজ্য সরকার তরফে বা স্বাস্থ্য দপ্তরের তরফে। কি বলবে বিষয়ে? সন্দীপ ঘোষের পদত্যাগ বা ইস্তফা সেটা রাজ্যের সরকারকে নির্দিষ্ট করেই বলতো। গোটা রাজ্যের মানুষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এর আগেই অনেক বড় দুর্নীতির অভিযোগ আছে। সেই আইনগুলোকে, সেই শাস্তিগুলোকে, সেই বিচারগুলোকে করেনি বলেই তো আজকের এই দিন দেখতে হবে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি আজকে এমন একটা সম্ভাবনা শোনা যাচ্ছে যে বিনীত গোয়েল আজ পদত্যাগ করবেন, নয়তো তাকে বদল করা হবে। এ বিষয় নিয়ে কি বলবেন? একজন অপদার্থ পুলিশ কমিশনার তিনি থেকে করবেনটা কি? এই মুহূর্তে মীনাক্ষী মুখার্জি, তার সঙ্গে আমরা কথা বললাম, যাবতীয় বিষয় নিয়ে তিনি কার্যত ক্ষোভ উগড়ে দিলেন। এই মুহূর্তে স্লোগান চলছে, প্রতিবাদ জানানো হচ্ছে, একটা ব্যানার দেখানোর চেষ্টা করব এবং এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হচ্ছে। তারা বলছেন এখানে কোনো ধর্ণামঞ্চ বাধা দেওয়া হচ্ছে না, তাই অস্থায়ীভাবেই তাদের এই আন্দোলন প্রতিবাদ চলবে। একটা ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে ব্যানারে কিন্তু স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে, নাটক ছাড়ো, বিচার করো, নির্যাতনের বিচার চাই, আরজি করের মাথা ধরো, স্বৈরাচারের ক্ষমা নেই। অর্থাৎ কার্যত পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ এবং এর পাশাপাশি এই যে এই ঘটনা, যে ঘটনায় পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে, সেই ঘটনায় কারা মাথা, সেই গোটা বিষয়টাই সামনে আনার দাবি এসএফআই, ডিওয়াইএফআই এবং এডওয়ার তরফ থেকে। এই মুহূর্তে শ্যামবাজারে ধর্ণা কর্মসূচি চলছে এবং তারা প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছেন। মধুকল্পিতা। একেবারে রুমকি আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে শ্যামবাজারে সেখানে অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন বাম ছাত্র সংগঠনের যারা সদস্যরা রয়েছেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক একটা উইন্ডোর মাধ্যমে আপনাদের সামনে এই প্রতিবাদের যে ছবিগুলো, সেই ছবিগুলো তুলে ধরার চেষ্টা করছে। অপরদিকে দেখুন, রাস্তায় ছবি এঁকে প্রতিবাদে সামিল হচ্ছেন শিল্পীরা। শ্যামবাজারে একদিকে যখন বাম ছাত্র সংগঠনের সদস্যরা তারা একদিকে প্রতিবাদ করছেন, রাস্তায় বসে তারা অবরোধ করে তারা প্রতিবাদ জানাচ্ছেন, অপরদিকে রাস্তায় ছবি এঁকে শিল্পী যারা রয়েছেন তারা প্রতিবাদ করছেন। তারা বলছেন অভয়াকে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার বিচার তারা চাইছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, শ্যামবাজারের ছবি দেখাচ্ছি, সেখানে অবস্থান বিক্ষোভে বাম ছাত্র সংগঠন মীনাক্ষী মুখার্জি তিনি রয়েছেন সেখানে, রাতভরে তিনি সেখানে অবস্থান বিক্ষোভ করছেন। গতকাল থেকে আমরা দেখেছিলাম যে এই শ্যামবাজারে সেখানে অবস্থান শুরু করেন তারা। যতক্ষণ পর্যন্ত না অভয়ের দোষীদের গ্রেফতার করা হচ্ছে, তাদের শাস্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ চলবে বলে জানিয়েছেন তারা। লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বাম ছাত্র সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারা। শ্যামবাজারের ছবি দেখাচ্ছি আপনাদের। আর এর পাশাপাশি আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, আরজি করের ছবি দেখাবো আপনাদেরকে। আরজি করে সেখানেও প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসকেরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন। আমি অনুপমের কাছে চলে যাবো। অনুপম, যারা চিকিৎসকেরা রয়েছেন তারা কি বলছেন এই মুহূর্তে? দেখো, তোমাকে প্রথমে দুটো বিষয় জানিয়ে রাখবো। সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে চিঠি গেছে সেই চিঠি রিপাবলিক বাংলার হাতে রয়েছে এবং সেখানে উল্লেখ করা হচ্ছে এই যে কেন্দ্রীয় বাহিনী ডেপ্লয়মেন্ট তুমি দেখছো আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে, এই কেন্দ্রীয় বাহিনীকে অসহযোগিতা করার একটা অভিযোগ উঠছে সরকারের বিরুদ্ধে। বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে 2 দফায় বৈঠক হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর মহিলা যারা অফিসাররা রয়েছেন তাদেরকে তারা এখানে রাতভর পাহারা দিচ্ছেন।
সেখানে একটা অসহযোগিতার অভিযোগ তুলছে, কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছে সেখানে একটা অসহযোগিতার অভিযোগ উঠছে। এই পার্টে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠি যেমন আমাদের হাতে রয়েছে, অন্য দিকটা তোমায় জানিয়ে রাখি যে আজকে এখানে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। তারা বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে আন্দোলন তুলে নিলেও এই আরজি করে আন্দোলন তারা চালিয়ে যাবেন। আজকে এখানে নির্যাতিতার পরিবারের সদস্যদের আসার কথা রয়েছে। এখনো পর্যন্ত আন্দোলন মঞ্চে সমানভাবে চিকিৎসকদের দেখা নেই, যেহেতু দু একজন এখানে ছিলেন, উপস্থিত ছিলেন, তারা এই মুহূর্তে নেই। তাদের সাথেও আমরা কথা বলবো। কিন্তু তোমায় যেটা জানাবো সেটা হচ্ছে যে আন্দোলনকারীরা আজকে দিনভর এখানে আন্দোলন করবে এবং অবিচারের আজকে তুমি দেখতে পাচ্ছ 25 দিন। দীপঙ্করকে বলবে এই ছবিটা একটু দেখানোর জন্য, যে 25 দিনে পড়লো তাদের এই আন্দোলন। এবং তোমায় জানিয়ে রাখি যে আজকেই এখানে আর কিছুক্ষণের মধ্যে চিকিৎসকদের একটা বড় টিম যারা এই আন্দোলন করছিলেন তারা এখানে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা এই আরজি করে হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন। এমনকি এই আরজি করে হাসপাতালে আলোর অভাব রয়েছে, এর পাশাপাশি সিসিটিভি যে রয়েছে সেই সিসিটিভি নিয়েও একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল। আর এবারে যেমনটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর যারা মহিলা জওয়ানরা রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের নিরাপত্তার একটা অভাব আরজি করে হাসপাতালে। আরজি করে নিয়ে তো ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। একদমই তাই। আমি একবার ছবিটা দেখাবো, দেখো তুমি। এই ডিপ্লয়মেন্টটা কিন্তু শুধুমাত্র এখন ঘড়ির কাঁটা 9টা বাজে এখন নয়, সারা রাত এই ডিপ্লয়মেন্টটা থাকছে। কেন্দ্রীয় বাহিনীর মহিলা অফিসাররা যেমন থাকছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। আমি যেটা বলছিলাম যে 2 দফায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে বৈঠক হয়েছে। সেই বৈঠকে বারবার তারা বলেছেন যেহেতু তাদের একটা বড় টিম এখানে নিরাপত্তায় থাকছেন সারা দিন সারা রাত, সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা হচ্ছে। সেই সমস্যাগুলো রাজ্য সরকার মেটাচ্ছে না বলে একটা অভিযোগ উঠছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, এমন চিঠি কিন্তু গেছে। ফলে স্বাভাবিকভাবে বুঝতেই পারছো অভিযোগ একটা রয়েছে। এই যে নিরাপত্তা যারা অনুপম, তোমার